প্রত্যন্ত অম্পি কৃষি মহকুমায় অয়েল পাম্প চাষের ব্যাপ্তি ঘটেছে। রাজ্যের জনপ্রিয় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের অনুপ্রেরণায় এবং দপ্তরের ডিরেক্টর ডক্টর ফণীভূষণ জামাতিয়ার উদ্যোগে ত্রিপুরায় অয়েল পাম্প চাষের অগ্রগতি চোখে পড়ার মতো। কেননা এটি একটি নতুন ফসল, কৃষকদের বোঝাতে হচ্ছে অয়েল পাম্প চাষের উপযোগিতা এবং লাভালাভের বিষয়গুলি। মঙ্গলবার ঘুমোতে জেলার অন্তর্গত অম্পি কৃষি মহকুমার 4 জন কৃষকের অয়েল পাম্প ক্ষেত্র পরিদর্শন করলেন রাষ্ট্রীয় ভোজ্য তেল মিশনের স্টেট কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষ। ওনার সঙ্গে উপস্থিত ছিলেন গোমাতে জেলার জেলা উদ্যান উপ অধিকর্তা দেবাশিস দাস, অম্পি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক নিবাস দেববর্মা, 2 সেক্টর অফিসার যথাক্রমে শান্তনু দাস ও আশলান্ত রিয়াং সহ অন্যান্যরা। এদিন এই প্রতিনিধি দলটি কৃষি মহকুমার অন্তর্গত হরিপুর ভিলেজ কাউন্সিলের বাসিন্দা কিশোর কুমার জামাতিয়ার অয়েল পাম্প বাগান পরিদর্শন করেন। এই কৃষক মোট 1 হেক্টর জায়গাতে পাম গাছ লাগিয়েছেন। অন্তর্বর্তী ফসল হিসেবে বরবটি, ভুট্টা সহ অন্যান্য ফসল জমিতে লাগিয়েছেন। পাম গাছগুলোর স্বাস্থ্য অনেক ভালো। পাম গাছের পাশাপাশি আর্থিক সহায়তা এবং শুকর সরকারি সহায়তা হিসেবে পেয়েছেন বলে জানান। আগামী দিনে তিনি আরও নতুন জমিতে পাম চাষ করার কথা বলেন। এর পরবর্তী পর্যায়ে প্রতিনিধি দলটি যান একই ভিলেজ কাউন্সিলের বাসিন্দা বিজয় বিক্রম জামাতিয়ার পাম বাগানে। তিনিও 1 হেক্টর জায়গাতে পাম চাষ করেছেন। অন্তর্বর্তী ফসল হিসেবে মিষ্টি কুমড়া, কলা, আনারস ইত্যাদি ফসল চাষ করেছেন। সরকারি সহায়তা হিসাবে ডিভিডির মাধ্যমে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে। আগামী দিনে তাকে এই প্রকল্প থেকে পুকুর খনন করে দেওয়া হবে বলেও সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি। আমার নাম বিজয় বিক্রম জমাতিয়া। আমি আমার পঞ্চায়েত হরিপুর পঞ্চায়েত, আর আমি ফ্যাসিলিটি পাইছি অয়েল পাম্প যে লাগাইছে, ইয়া সার পাইছি, টাকা ঢুকছি, টাকা 17,000 17,250 টাকা ঢুকছি। তারপরে সার পাইছি, তারপরে শুকর পাইছি, তো জঙ্গল কাটিং কাটিং যে কোনো ফ্যাসিলিটি কিছু টুকটাক পাইছি। তারপরে এখন পাম্প চাষের করার জন্য এখন করুম, এখন অর্ডার পাইতেছে, এখন কয়েকদিন ভিতরে লাগালাম, খুশি। এদিন তৃতীয় প্লট হিসেবে তারা পার্শ্ববর্তী গামাইছড়া ভিলেজ কাউন্সিলের বাসিন্দা 18 বাহাদুর মৌসুমের পাম বাগান পরিদর্শন করেন। তিনি 1 হেক্টর জায়গাতে পাম বাগানের পাশাপাশি অন্তর্বর্তী ফসল হিসেবে ভুট্টা, লঙ্কা, আপেল, কুল ইত্যাদি ফসল লাগিয়েছেন। এদিনে চতুর্থ এবং শেষ প্লট হিসেবে তারা সোনাছড়া ভিলেজ কাউন্সিলের বাসিন্দা লক্ষ্মীকান্ত জামাতিয়ার বাগান পরিদর্শন করেন। তিনি 2 হেক্টর জায়গাতে বাগান গড়ে তুলেছেন। আগামী দিনে আরও বড় অংশে পাম বাগান গড়ে তুলবেন বলে জানান। সরকারি সহায়তা হিসাবে শুকর, আর্থিক সহায়তা, সোলার পাম্প ইত্যাদি পেয়েছেন। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় তিনি খুশি। এই জন্য তিনি দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে সকল আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন। রাজ্যের প্রতিটি এলাকাতে জাতি এবং জনজাতির অংশে কৃষকদের মধ্যে অয়েল পাম্প চাষকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। আমি লক্ষ্মীকান্ত জমাতিয়া, আমার অ্যাড্রেস হচ্ছে সোনাছড়া, কমলাই পাড়া, অমরপুর, গুমতি ডিস্ট্রিক্ট, আন্ডার অম্পি সাব এগ্রিকালচার। এখানে আমি পাইছি পাম ওয়েল পাইছি যে 2 হেক্টর। এখানে আমার 300টা গাছ আজকে 2024-25-এর একটা স্কিম 300টা গাছ। তো এখন লাগাইছে, সবকিছু হয়েছে ভালোই। আমার এখানে সরকারি বেনিফিশিয়ারি হিসাবে আমার বেনিফিটও পাওয়া গেছে। শুকর একটা পাওয়া গেছে। শুকর ওইটা 8 মাস হইবার পরে আমি বিক্রি করছি 65 কেজি ওজনে আমি বিক্রি করছি। আর এর মধ্যে থেকে আরো পুকুর খনন পাইছি। পুকুর খনন 1,80,000 টাকা খনন পাইছি। আর বেড়া দেওয়ানোর লেগে একটা জাল বেড়া দেওয়ানোর লেগে একটা পাইছি। সার দেওয়ানোর লেগে একটা খরচাও পাইছি। খুশি, আমি খুশি, অত্যন্ত খুশি আমি। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।